উনি আম লাগিয়েছে, উনি নিজেও জানে না যে এটি আসলে কি আম। কি কি করেন ভাইয়া? এটা আপনার জন্য এটা আমাকে 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 গিফট করলেন। সবচাইতে সুন্দর হলো খাওয়ার চাইতে দেখাই মজা, নিজের বাড়ির গাছ। একটি দুইটি গাছ লাগানোর জায়গা কিন্তু আছে, শুধু দরকার ইচ্ছে শক্তি। চিত্রপুরী কৃষি চিত্র। মাশাআল্লাহ, খুব সুন্দর আম গাছ, কি অসাধারণ আম। এটা হচ্ছে আমার এক বড় ভাই, কি চমৎকার আম লাগিয়েছে। তো উনি আম লাগিয়েছে, উনি নিজেও জানে না যে এটি আসলে কি আম, আমিও জানি না। আপনারা একটু কমেন্টসে লিখে দিন এটা কি জাতের আম। এখনই প্রায় 700 গ্রাম হবে। এই গাছটা কতদিন আগে লাগানো ভাইয়া? এটা 1.5 বছর হয়েছে, গত বছর ধরছিল। 1.5 বছর? গত বছর 1 কেজির উপরে হয়েছিল এক একটা। এক একটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এইখানে ভাইয়া এক কাজ করে দিতে পারেন, একটু ওই যে হ্যাঁ একটু পেলা দিয়ে দিন, কারণ এক একটা আমের ওজন প্রায় 700-800 হবে। তো এই ডাল কিন্তু এটা আসলে ধরে রাখা কঠিন। তো এই গাছটার বয়স 2 বছর। এই কলমটা কিভাবে আনছিলেন? এটা চারা গাছ কিনছিলেন হাটে থেকে? মানে এক বাড়িওয়ালার কাছ থেকে, ওই চারাই বিক্রি করে। এই গাছটাই নিয়েছিল 700 টাকা। 700 টাকা? তো এখন কি আর কষ্ট হচ্ছে আমরা দেখে? আলহামদুলিল্লাহ, কোনো কষ্ট নেই। একটা আম খালি তো তৃপ্তি হয়ে যায় যে 700 টাকা অসীম। জি, প্রতি বছর ধরতেই থাকবে। আচ্ছা ঠিক আছে, তবে এটা একটু মাছা দিয়ে দিয়ে না, কি অসাধারণ। এটা আমি খেয়াল করতে পারতেছি না যে আসলে কি আমটা। এটা কি সেই মিয়াজাকি না কি যেন হইতে পারে না? আচ্ছা, নাটোরে যে গেছিলাম, ওই ভদ্রলোক যে আমাকে একটা আম গিফট করলেন, ঠিক এইরকমই আমটা ছিল। হ্যাঁ, সম্ভবত এটা মিয়াজাকি। আচ্ছা ভাইয়া, এটা পাকলে কি লাল হয় কালার না কি হয়? লাল হয়, লাল লাল, একটু খয়েরি টাইপের। খয়েরি টাইপের। হ্যাঁ, তাইলে এটা বোধহয়। তো যাই হোক, দর্শক অবশ্যই জানাবেন এই আমটা কি জাতের, আর পাকলে খাওয়াইন, যেহেতু দেখাইলেন। আর কি বাবা, ওই সাইডে তো সেই ব্যানানা ম্যাঙ্গো না? মাশাআল্লাহ, ব্যানানা ম্যাঙ্গো। আল্লাহ চাই তো এইখানে তো বেশ অনেক আম আসছে। আল্লাহর নিয়ামত। দর্শক, আমি বলি না যে আপনার বাড়ির আশেপাশে ফেলে রাখা খালি জায়গায় একটি দুইটি গাছ লাগানোর জায়গা কিন্তু আছে, শুধু দরকার ইচ্ছে শক্তি। আমাদের আসলে ওই ইচ্ছে শক্তিটাই নাই, অলস, আমরা প্রচুর অলস, যে কারণে আমরা সব সময় বাজারমুখী। কি করেন ভাইয়া? এটা আপনার জন্য এটা আমাকে আমাকে গিফট করলেন, অনেক অনেক ধন্যবাদ। এটা অলরেডি বোধহয় বাতি হয়ে গেছে, বাসায় নিয়ে রাখলে এটা পেকে যাবে। আচ্ছা ঠিক আছে। তো এই গাছে কি পরিমাণ আমার ছিল? অগুনতি বেশি আসছিল, অগুনতি আসছিল, কিন্তু উপরে থেকে শিল পড়ে নষ্ট হয়ে গেছিল। নিচের গুলো মানে টিকে আছে। বাংলাদেশ কি সুন্দর, এই পাশটা অনেক আম। ব্যানানা ম্যাঙ্গো, এটাও কিন্তু বেশ চমৎকার স্বাদ। অনলাইনে কিন্তু এই আম বিক্রির এখন হিড়িক লেগে গেছে। এই পাশটা আর একটা গাছ দেখতে পাচ্ছি ভাইয়া। এই আমটা হলো খেসা আম। এই গাছটা 2 বছর আগে লাগানো। গত বছর আম ধরছিল, এবছরও অনেক আম ধরছিল। আমের ঠেলা হেলে গেছে গাছ, তারপরেও মানে ছিঁড়ে নিয়ে প্রায় শেষ। এই যে একটা আম পাইকে পড়ে আছে, সবচাইতে সুন্দর হলো খাওয়ার চাইতে দেখাই মজা, নিজের বাড়ির গাছ। আমরা কিনে খাওয়া তো দূরের কথা, এখন ইনশাল্লাহ অনেককেই আমরা মানে আমগুলো প্রেজেন্টেশন দিতে পারি। আমার কাছে বেশ কয়েকটা গাছ আছে, এই যে খেসা আম, এই পাশে আরেকটা গাছ আছে আমার ব্যানানা আম। অনেক আম ধরছিল, একটু শিলে অনেক নষ্ট হয়ে গেছে, অনেক পড়ে গেছে, তারপরে এখনও অনেক আছে, মানে কয়েকটা পাকছে, কয়েকটা মানে ছিঁড়ে খাওয়াইছি অনেককে। তো এখনও বেশ অনেকগুলো আছে। ওপাশে একটা আছে, আরও ধরছিল, একবার হেলে পড়ে গেছিলো, নিচে মাছা দিয়ে রাখছিলাম। এখন অবশ্য 2-1 দিনের মধ্যে ছিঁড়ে একটু কমায় দিছি, মানে পেকে গেছিলো। আলহামদুলিল্লাহ, আপনারা এই গাছগুলো মানে বুনলে পারে
তাহলে 1 বছরেই এই আম ধরে, আর হাটে থেকে কিনতে হবে না। এখন আপনার নিজের ফল নিজে খাওয়ার চাইতে দেখাই মজা। মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই ভালো লাগলো। এছাড়া তো পেঁপে গাছ আছে, পারিবারিক চাহিদা তো অনেকটাই মেটে। তো পেঁপে গাছটা একটু হালকা করে দিবেন এবং লাগানোর আগে একটু সার দিয়ে দিন, তাই হয়ে যাবে। আর বিশেষ করে গাছ কম হলে তার ফলন ভালো হয়। একদিন আমার সেপ্টেম্বরে এগ্রোতে আসেন, দেখবেন গাছগুলোর কি সুন্দর চেহারা। গেছিলাম আপনার ওখানে, দেখে আসছে। আপনার ওখানে তো একবার নিচের থেকে একবারে সেই মাথা পর্যন্ত ধরছে। এবার অবশ্য ওই পেঁপের থেকেই নিজেই চারা করে ছিটিয়ে দিয়েছিলাম, আপনার তেমন একটা ওখান থেকে বেশি আমার আসে নাই। কয়েকটা মরিচের চারার খুব শখ, আমি এত চেষ্টা করছি একটা মরিচের চারাও মানে ওইরকম আপনার মতো করতে পারি। আচ্ছা আপনার মরিচের চারা নিয়েছেন, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমাকে এই মধুমাস জ্যৈষ্ঠীতে চলেই গেছে, কিন্তু সেই রেস্ট তো এখনও কাটেনি। এখনো যেখানেই যাই শুধু আম খাওয়ায়। আমার অবশ্য ডায়াবেটিস নাই, তো আমি আপত্তি করি না। তো ঠিক আছে, এটা আমি বাসায় নিয়ে যাব, গাড়ির সামনে ঝুলি। যারা আমার মতো আম প্রেমী আছেন, এই দেখুন বাড়ির আনাচে কানাচে দুটি একটি গাছ লাগাবেন। দেখেন একেবারে কিন্তু অল্প জায়গাতে। ভাই আমার মনে হয় এই চারাটা আরেকটু সরায়া যদি লাগাইতেন, অবশ্য বুঝতে পারেন নাই তখন। এটা যদি আরেকটু দূরে হইতো, এই মিডিলে হইতো, তাহলে এটা আরও ভালো হতো। এরপরেও আপনাকে ধন্যবাদ, চমৎকার সবজি চাষ করছেন। ওই পাশটায় কাঁঠাল আছে, এই পাশটায় আমরা আছে। আমরা গাছ বোধহয় দ্রুতই বড় হয়ে যায় না? আমরা আসি নাই এখনো, এবার আসে নাকি, সামনে বার আসবে, আগামী বছর আসবে না? ও আচ্ছা ঠিক আছে, আমরা হলে আমরা খাওয়াইন। তো ঠিক আছে, এই ছোট্ট ভিডিওটি দেখার জন্য সবাইকে ভালোবাসা জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।